আপনাকে কেন নমিনেশন দেওয়া হলো, এতে অনেকের পাকা ধানে মই যাবে, এটি হচ্ছে আসল কথা। আপনারা বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মুফতি আমির হামজা সাহেব বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অর্থে সাংবাদিক। একটা সময় এক শ্রেণীর আলেম তারা ওয়াজ নসিহত করেই বেড়াতো ধর্ম এবং রাজনীতি আলাদা। তাদের দৃষ্টিতে এটা ঠিক ছিল জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। কারণ তারা দেখত যে রাজনীতি মানেই হচ্ছে মারামারি, ধরাধরি, একদল আরেক দলকে ঘায়েল করা, ক্ষমতায় গিয়ে নিজে অবৈধভাবে ক্ষমতা টিকে রাখার জন্য বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন করা। রাজনীতি মানেই হচ্ছে জঘন্য কিছু। আসলে রাজনীতির তো দোষ না, রাজনীতিতে ভালো মানুষ না যাওয়ার কারণে রাজনীতি তার নোংরা হয়ে গিয়েছিল। এই জন্য তাদের ধারণা ছিল ধর্ম আর রাজনীতি আলাদা। তারা প্রায় এই বক্তব্য দেওয়ার 40 থেকে 50 বছর পর তারাও এবার ধর্মীয় রাজনীতি করা শুরু করলো। একটা সময় এক শ্রেণীর আলেমগণ বলতেন ইংরেজি শিক্ষা হারাম। এই কথা তাদের বুঝাইতে 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 50 থেকে 60 বছর পার হয়ে গিয়েছে। বলুন তো দেখি, যে সকল দেশের ভাষা ইংরেজি, অর্থাৎ সেই দেশের কোন মুসলমান তারা কি কোরআনের অনুবাদ পড়বে বাংলায়? তারা কি ওয়াজ নসিহত করবে বাংলায়? পাগলের মাথা খারাপ। সুতরাং তারা এখন বুঝতে পেরেছে আসলে ইংরেজি শিক্ষা হারাম নয়, ভাষার কোনো দোষ নেই। বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল সারা বিশ্বের কাছে পরিচিত, সারা দেশের কাছে এখন ভালোবাসার পাত্র। জন্ম থেকে তার একটা স্লোগান দিত, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। তখন এক শ্রেণীর আলেমের গা জ্বালা শুরু করলো, ফতোয়া দেওয়া শুরু করলো, নবী কেন নেতা হবেন, নবীর মান এবং শানের খেলাফ। তখন তারা বোঝাতে শুরু করলেন, আপনারা তো মিলাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা আমাদের নেতা, বাংলায় বললে দোষ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ওয়ালাদা আদামা ইয়াউমাল কিয়ামাহ। আমি কিয়ামতের ময়দানে আদম সন্তানের নেতা হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজেকে নেতা বলছেন। মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। এখন তারাও এটা মেনে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলা যায়। আজকে আমি যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেনা প্রধান ছিলেন, আপনারা বলবেন বিভিন্ন দেশের সেনা প্রধানরা তো সমালোচনার পাত্র। সেনা প্রধানের অনেক দোষ ত্রুটি বিভিন্ন দেশেরই। সুতরাং রাসূল কেন সেনা প্রধান হবেন, এই লকব কেন রাসূলকে দেওয়া হবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 87টা যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ সেনাপতি। যদি আজকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, ঝড় তুলবেন? আপনারা হয়তো বলবেন অনেক দেশের প্রেসিডেন্ট তো সমালোচিত, দুর্নীতি করা, টাকার পাহাড় গড়া, এই লকব কেন রাসূলের শানে হবে? এটা খেলাফ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের আদর্শ প্রেসিডেন্ট ছিলেন। আজকে নতুন করে যদি আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের একজন ন্যায় বিচারক ছিলেন, মানতে কষ্ট হবে? আপনারা হয়তো ভাববেন বিভিন্ন দেশের বিচারকেরা তারা টাকা, একজন ভালো মানুষকে সে দোষী বানায়, ভালো মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, ফাঁসি দেয় টাকার কাছে। যখন মক্কায় মারামারি, দাঙ্গা, হাঙ্গামা শুরু হতে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর সমাধান করলেন। চাদরের উপরে নিজ হাতে হজরে আসওয়াদ স্থাপন করলেন, সব গোত্রের লোকজন ধরে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার যথাস্থানে হজরে আসওয়াদ স্থাপন করলেন। সমাজের সবাই খুশি হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা থেকে বেঁচে গেল। আজকে মুফতি আমির হামজা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে সাংবাদিক ছিলেন, এই কথা বলায় অনেকেই ফতোয়ার ঝড় তুলছেন। আমি যদি বলি যে আমরা প্রত্যেকটা মানুষ যার মুখের জবান আছে প্রত্যেকেই সাংবাদিক। শুধু কি সার্টিফিকেট হলেই সাংবাদিক? যার জবান আছে মুখের সেই সাংবাদিক। আমরা স্কুলে স্যারের কথা বাসায় এসে বলছি, বাসার কথা স্যারদের কাছে বলছি, অফিসের বসের কথা বাসায় এসে বলছি, বাসার অনেক সময় গল্প বসদের কাছে বলছি, এই পাড়ার মুরব্বী সেই পাড়ার মুরব্বীদের কাছে
এই পাড়ার সংবাদ সেই পাড়ার সংবাদ নিয়ে আলোচনা করছি, এটা কি সংবাদ পৌঁছানো নয়? এই হিসাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সাংবাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যে সংবাদ নিয়ে এসেছেন, সেই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, কোনো কাটছাট করেন নাই। আল্লাহ জানেন যে রাসূল করবেন না, তারপরে বলেছেন যে এই দেশের সরকার যেহেতু আবু জাহেল সরকার, এই সংবাদ তোমার উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে সে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে, তোমাকে লোভ দেখাতে পারে, তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, সুন্দরী নারী দেব, তুমি এই কাজ করো না। কিন্তু তুমি যদি এই কথার মধ্যে কোন রকম, সংবাদের মধ্যে কোন রকম তোমার মন গড়া কথা ঢুকাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউই, যদি নবী আমার এই কথার সাথে, আমার এই সংবাদের সাথে নিজের কোনো মন গড়া কথা বলে চালিয়ে দিতেন, আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন, তাহলে আমি তার কণ্ঠনালী কেটে দিতাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সংবাদ জিবরাইল মাধ্যম যেভাবে শুনেছেন, ঠিক সেইভাবেই উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এরকম ধরনের বর্তমান সাংবাদিকরা যখন যে ঘটনা প্রত্যক্ষ করবে, কোন রাজনৈতিক দল, কোন সরকার, কোন গোষ্ঠীর টাকা খেয়ে সেটা পত্রিকায় পরিবেশন করতে গিয়ে যদি কোনো রকমের কাটছাট করে, তাহলে এটা অন্যায় হবে। আর যদি তা না করে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদান রাখবেন কিয়ামতের ময়দানে। এই কথাটা বলা মুফতি আমির হামজা সাহেবের জন্য অপরাধ হয়ে গিয়েছে। আসলে দোষটা এখানে নয়, দোষ হচ্ছে আমির হামজা সাহেব মাহফিলের মাঠ থেকে কেন রাজনৈতিক দলে যোগদান করলেন। রাজনৈতিক দলে যোগদান করেছেন তো করেছেন, আপনাকে কেন নমিনেশন দেওয়া হলো, এতে অনেকের পাকা ধানে মই যাবে, এটি হচ্ছে আসল কথা। যুগে যুগে এভাবেই ইসলামী আন্দোলনের নেতাদেরকে বিভিন্ন ফতোয়া দিয়ে দোষ ত্রুটি খুঁজে তাদের জাতির সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেদায়েত দান করুন।